হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জিডির যে পরীক্ষা চলছিল, আজ ছিল তার শেষ দিন। 7ই মার্চ 2024-এ যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার সম্ভাব্য উত্তর কি হতে পারে তা আমরা দেখে নেব। এর সাথে আমরা কোনো এক্সট্রা ইনফরমেশন শেয়ার করছি না, যেহেতু আজ পরীক্ষার শেষ দিন ছিল। আমাদের এই অ্যানালিসিসের ভিডিওগুলো থেকে যদি তোমাদের পরীক্ষায় কোনো সুবিধা হয়, তাহলে আমাদের পরিশ্রম সার্থক। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই পরীক্ষাগুলোতে তোমরা কিছু কমন পেয়েছো বা কোনো উপকার হয়েছে কিনা। এছাড়া জানিও সামনে তোমরা সেন্ট্রালের কোন কোন পরীক্ষাকে টার্গেট করছো, তাহলে সেই মতো বিগত বছরের অ্যানালিসিস আমরা নিয়ে আসব। এছাড়া আমাদের চ্যানেলে এমটিএস, জিডির বিগত বছরের অ্যানালিসিসের ভিডিওগুলো রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। আশা করি সামনের পরীক্ষাগুলোতে খুবই সুবিধা হবে। চলো দেখে নেওয়া যাক আজ কি কি প্রশ্ন এসেছিল। কুম্ভী নাচ কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? কুম্ভী নাচ মূলত তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায়। এছাড়া কেরালার কিছু অংশেও দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? জাকির হোসেন একজন বিখ্যাত তবলাবাদক। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী হিন্দুদের জনসংখ্যা কত ছিল? হিন্দুদের জনসংখ্যা ছিল 96.63 কোটি এবং তা 79.8%। মোট জনসংখ্যা ছিল 121.09 কোটি। মুসলিম জনসংখ্যা ছিল 17.22 কোটি এবং তা প্রায় 14.2%। হিন্দুদের গ্রোথ হয়েছিল 16.8% এবং সবথেকে বেশি গ্রোথ হয়েছিল মুসলিমদের 24.6%। পরের প্রশ্ন, 1951 থেকে 1991 পর্যন্ত ভারতের জিডিপি বৃদ্ধির শতাংশ কত ছিল? এটি ছিল 33% প্রায়। সম্ভবত পরীক্ষায় অপশন ছিল 30 to 35%, এইখানে টিক দিতে হতো। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রীয় উৎসব কটি? ভারতের রাষ্ট্রীয় উৎসব তিনটি। একটি হলো 15th আগস্ট, যেদিন আমাদের স্বাধীনতা দিবস। আরেকটি হলো 26 জানুয়ারি, যেদিন আমাদের প্রজাতন্ত্র দিবস। এবং আরেকটি হলো 2 অক্টোবর, যেদিন মহাত্মা গান্ধীর জন্মদিন। পরের প্রশ্ন, রাজ্যপালের ক্ষমা করার পদ্ধতি সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? রাজ্যপালের ক্ষমা করার পদ্ধতি রয়েছে সংবিধানের আর্টিকেল 161-তে। পরের প্রশ্ন, বিজেন্দর সিং কোন খেলার সাথে সম্পর্কিত? বিজেন্দর সিং একজন বক্সার, অর্থাৎ তিনি বক্সিং খেলার সাথে যুক্ত। পরের প্রশ্ন, মল্লিকা সারাভাই কোন দেশ থেকে ফ্রেঞ্চ পাম দি ওর পুরস্কার পেয়েছেন? এটা হবে কোন দেশ থেকে পাম দি ওর পুরস্কার পেয়েছেন? তিনি এই পুরস্কার পেয়েছিলেন ফ্রান্স থেকে 1977 সালে। মল্লিকা সারাভাই ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, ভুটানের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? ভুটান ভারতের 4টি রাজ্যের সাথে সীমান্ত ভাগ করে: আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, সংবিধানের 12তম অনুচ্ছেদে কি বর্ণিত রয়েছে? 12তম অনুচ্ছেদে রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া রয়েছে। রাষ্ট্র শব্দটি ব্যাপক অর্থে প্রয়োগ হয়। রাষ্ট্র বলতে রাজ্যও বোঝায়, রাষ্ট্রও বোঝায়, এছাড়া কোনো পাবলিক সেক্টর কোম্পানিকেও বোঝায়, যেখানে মৌলিক অধিকার সকলের প্রাপ্য। পরের প্রশ্ন, নুয়াখাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? নুয়াখাই উৎসব পালিত হয় উড়িষ্যাতে, মূলত পশ্চিম উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দক্ষিণ অংশেও পালিত হয়। পরের প্রশ্ন, শক্তির একক কি? শক্তির একক হলো ওয়াট। পরের প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশ কয়টি? ভারতের মোট 9টি প্রতিবেশী দেশ রয়েছে, যার মধ্যে 7টি হলো স্থল সীমান্তে এবং 2টি হলো জল সীমান্তে। সেই 9টি দেশ হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1873 সালে মহারাষ্ট্রের পুনেতে জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন, রুক্মিণী দেবী অরুণ্ডলে কোন নৃত্যের সাথে সম্পর্কিত? রুক্মিণী দেবী অরুণ্ডলে একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। পরের প্রশ্ন, দারিদ্রতা কিসের উপর নির্ভর করে? এটা কি অপশন ছিল তার মতো উত্তর দিতে হতো। দারিদ্রতা নির্ভর করে আয় ও ব্যয়ের উপর। পরের প্রশ্ন, টেনিসে প্রথম কত পয়েন্ট দেওয়া হয়? টেনিসে প্রথম পয়েন্ট দেওয়া হয় 15। খেলা শুরু হয় 0-0 দিয়ে এবং তাকে বলে লাভ লাভ। এবং প্রথম কেউ পয়েন্ট পায় তা হয় 15, তারপরে হয় 30, তারপরে 40। পরের প্রশ্ন, আয়ুষ্মান ভব যোজনা কোন মন্ত্রকের দ্বারা শুরু করা হয়? আয়ুষ্মান ভব যোজনা এটি চালু করেছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
পরের প্রশ্ন, আয়ুষ্মান ভারত প্রকল্প কোন মন্ত্রকের দ্বারা শুরু করা হয়? এই প্রশ্নটা রিপিট হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এটি 13ই সেপ্টেম্বর 2023 তারিখে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু চালু করেছিলেন। এর সাথে আরেকটি রয়েছে আয়ুষ্মান ভারত যোজনা। আয়ুষ্মান ভারত চালু হয়েছিল সেপ্টেম্বর 23, 2018-তে। এটি চালু করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি এটি চালু করেছিলেন ঝাড়খণ্ডে। পরের প্রশ্ন, এশিয়ান গেমস 2022 কোথায় অনুষ্ঠিত হয়? 2022 সালের এশিয়ান গেমস চীনের শহর হ্যাংজাউতে আয়োজিত হয়েছিল এবং সেখানে থিম ছিল হার্ট টু হার্ট। মোট 45টি দেশ অংশগ্রহণ করেছিল। ভারত মোট 107টি পদক জিতেছিল। পরের প্রশ্ন, শিশু শ্রমিক ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? শিশু শ্রমিক এটা রয়েছে আর্টিকেল 24-এ। সেখানে বলা রয়েছে 14 বছরের নিচে কোনো শিশুকে দিয়ে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না। এবং আর্টিকেল 23 এবং আর্টিকেল 24 এটি মৌলিক অধিকারের সংজ্ঞা। এটি মৌলিক অধিকারের অংশ যেখানে বলা রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ কি? এটাও অপশন অনুযায়ী উত্তর করতে হতো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুদ্রানীতি, মুদ্রা, ক্রেডিট সিস্টেম, আর্থিক খাত, ব্যাংকিং ফাংশনে কাজ করে। পরের প্রশ্ন, সরকারি ভাষা ভারতীয় সংবিধানের কোন অংশে রয়েছে? সরকারি ভাষা এটি সংবিধানের পার্ট 17-এ রয়েছে এবং আর্টিকেল হলো 343 থেকে 351। আরেকটি প্রশ্ন আসে, অষ্টম তপশিলে কতগুলি ভাষা রয়েছে? উত্তর হবে 22টি ভাষা। পরের প্রশ্ন, বেদ সমাজের প্রতিষ্ঠা কোথায় হয়েছিল? বেদ সমাজের প্রতিষ্ঠা হয়েছিল মাদ্রাজে, বর্তমান চেন্নাই। এটি হয়েছিল 1864 সালে কেশবচন্দ্র সেন এবং শ্রীধরালু নাইডু দ্বারা। পরের প্রশ্ন, ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কী ছিল? দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 2012 থেকে 2017 সাল পর্যন্ত এবং এটি ছিল শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর লক্ষ্য ছিল ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, অর্থাৎ দ্রুত, টেকসই ও আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। পরের প্রশ্ন, পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয়? পোঙ্গল উৎসব পালিত হয় তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, এশিয়ান গেমস দিল্লিতে প্রথম কবে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নটা অনেকবারই রিপিট হয়েছে। এশিয়ান গেমস প্রথম দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল 1951 সালে এবং এটি ছিল এশিয়ান গেমসের প্রথম সংস্করণ। দ্বিতীয়বার দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল 1982 সালে এবং তা ছিল নবম সংস্করণ। পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রী গ্রাম গাড়ি যোজনা কোন রাজ্যে চালু হয়? মুখ্যমন্ত্রী গ্রাম গাড়ি যোজনা চালু হয়েছিল ঝাড়খণ্ডে। এটি মূলত প্রান্তিক গ্রামের লোকজনকে শহরের সাথে যোগাযোগ করার জন্য বাস চালানোর পরিকল্পনা। পরের প্রশ্ন, পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? এটা অপশন অনুযায়ী উত্তর দিতে হতো। নিষ্ক্রিয় গ্যাস রয়েছে গ্রুপ 18-এ এবং সেই গ্যাসগুলি হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। পরের প্রশ্ন, প্রথম কোন সঙ্গীত শিল্পী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? প্রথম সঙ্গীত শিল্পী যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন লতা মঙ্গেশকর। তিনি পেয়েছিলেন 1989 সালে এবং দ্বিতীয় সঙ্গীত শিল্পী হলেন 1992 সালের ভূপেন হাজারিকা। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়ে আসছে 1969 সাল থেকে এবং প্রথম পেয়েছিলেন দেবিকা রানী। পরের প্রশ্ন, জার্মানিতে ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে কে নির্বাচিত হন? জার্মানিতে ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন গুরদীপ সিং রান্ধাওয়া। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 51-তে কতগুলি মৌলিক কর্তব্য উল্লেখ রয়েছে? এটা 51A হবে। 51A-তে মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে 11টি। পরের প্রশ্ন, স্ম্যাশ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? স্ম্যাশ শব্দটির লন টেনিসের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, সাইনা নেহওয়াল কোন খেলার সাথে সম্পর্কিত? সাইনা নেহওয়াল একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। পরের প্রশ্ন, অ্যান্থনি অমলরাজ কোন খেলার সাথে সম্পর্কিত? অ্যান্থনি অমলরাজ টেবিল টেনিসের সাথে যুক্ত। পরের প্রশ্ন, অনুচ্ছেদ 143 কার সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 143
অনুচ্ছেদ 143-এর মাধ্যমে রাষ্ট্রপতি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করতে পারে। পরের প্রশ্ন, দেখনি লোকনৃত্য কোথায় দেখতে পাওয়া যায়? দেখনি লোকনৃত্য দেখতে পাওয়া যায় গোয়াতে। পরের প্রশ্ন, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? পণ্ডিত শিবকুমার শর্মা একজন বিখ্যাত সন্তুর বাদক। পরের প্রশ্ন, হর্ষবর্ধন সংস্কৃতে কটি নাটক লিখেছেন? হর্ষবর্ধন 3টি সংস্কৃত নাটক লিখেছিলেন, সেগুলি হলো রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএমপিভিটিজি মিশনের মাধ্যমে 18টি রাজ্যে কতগুলি উপজাতীয় গোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করার লক্ষ্য নিয়েছেন? উত্তর হবে 75, এবং এটি চালু হয়েছিল 15ই নভেম্বর 2023 সালে। পরের প্রশ্ন, প্রকাশ পাদুকোন কোন খেলার সাথে সম্পর্কিত? প্রকাশ পাদুকোন একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি হলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাদুকোনের পিতা। পরের প্রশ্ন, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন শিমুক। পরের প্রশ্ন, ভারতে রায়তবাড়ি ব্যবস্থা কবে চালু হয়? রায়তবাড়ি ব্যবস্থা চালু হয়েছিল 1820 সালে, এবং এটি চালু করেছিলেন টমাস মুনরো এবং চার্লস রিড। এটি চালু হয়েছিল প্রথম মাদ্রাজে। এটি ছিল একটি ভূমি রাজস্ব ব্যবস্থা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 32 কি রক্ষা করে? অনুচ্ছেদ 32-এর মাধ্যমে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। 5টি রিট জারি করতে পারে। এই রিটের মাধ্যমে মৌলিক অধিকারের রক্ষা করা হয়। পরের প্রশ্ন, 1986 সালে কত্থক নৃত্যশিল্পের জন্য কে পদ্মভূষণ পুরস্কার পান? কত্থক নৃত্যশিল্প দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে। 1986 সালে কত্থকের জন্য পদ্মভূষণ পেয়েছিলেন পণ্ডিত বিরজু মহারাজ। পরের প্রশ্ন, আইএসএল 2023-এ কোন দল জয়ী হয়? আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ, এটি একটি ফুটবল খেলার প্রতিযোগিতা। 2023 সালে জয়ী হয়েছিল মোহনবাগান। তারা ফাইনালে বেঙ্গালুরুকে পরাজিত করে। প্রথমে খেলার স্কোর ছিল 2-2, এবং পরবর্তী পেনাল্টি শুটআউটে স্কোর হয় 4-3। পরের প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? লোকসভার অধ্যক্ষ এটি সংবিধানের আর্টিকেল 93-তে উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, খার্চি পূজা কোন রাজ্যে পালিত হয়? খার্চি পূজা পালিত হয় ত্রিপুরায়। এখানে প্রায় 14টি দেবদেবীর পূজা করা হয়। এই সমস্ত প্রশ্নগুলোই আজকের পরীক্ষায় এসেছিল। এই অ্যানালিসিসের ভিডিওগুলো থেকে তোমরা কতটা উপকার পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এছাড়া জানিও তোমরা সেন্ট্রালে কোন কোন পরীক্ষাগুলোকে টার্গেট করছো, সেই মতো আমরা বিগত বছরের প্রশ্নপত্রগুলোর অ্যানালিসিস করব। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।